আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। চাইলে কিন্তু বড়রাও খেতে পারো বা বাচ্চাদের জন্য কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারো। পারফেক্ট মেজারমেন্ট মেপে তোমাদের স্যুপ নুডলস তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে নেবে। নুডলসটা তৈরি করার জন্য কিন্তু এখানে ছোট ছোট 2 প্যাকেট আমি নুডলস নিয়েছি। তো এটা কিন্তু এখন কুকরানো নুডলসটা দিয়ে কিন্তু স্যুপ নুডলসটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি 2 প্যাকেট নুডলস নিলাম। তো এখন আমি এখানে দেখো 250 ml একটা কাপ নিয়ে নিলাম। এই কাপ দিয়ে আমি 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। 2 প্যাকেটের জন্য কিন্তু 2 কাপ পানি নিলে যথেষ্ট। তো পানিটা ভালোভাবে গরম হতে থাক। এখন আমি প্যাকেটের নুডলসগুলো একটু খুলে নিচ্ছি। দেখো একটু হালকা করে ভেঙে নুডলসগুলো আমি খুলে নিলাম। চাইলে কিন্তু নুডলসগুলো আস্তেও রাখতে পারো। আমি কিন্তু হালকা করে একটু ভেঙে নিচ্ছি। আর মশলাটা দেখো, মশলাটা আমি রেখে দিচ্ছি সাইডে। এখন আমি মশলাটা কেটে আরেকটা বাটিতে নিয়ে নিলাম। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু নুডলসগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক আসার প্রয়োজনে হালকা গরম হলেই কিন্তু নুডলসটা দিয়ে নিতে পারো। তো এখন নুডলসটা একটু ফুটে আসুক, এর ফাঁকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, স্যুপ নুডলসের ক্ষেত্রে কিন্তু ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যদি একটু 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নাও, ডিমটা যখন পাতলা লিকুইডের মতো হয় তাহলে কিন্তু স্যুপ নুডলসে দেওয়ার পর ডিমটা একদম ঘন ঘন বড় বড় চাকা চাকা হয় না, একদম পাতলা পাতলা হয়। এতে করে দেখতেও যত ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তা আমি এখানে 2 প্যাকেটের জন্য কিন্তু একটা ডিম নিয়েছি। চাইলে কিন্তু 2টা এখানে ইউজ করতে পারো। এটা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ইউজ করতে পারো। তো এখন দেখো ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে আর নুডলসটা কিন্তু হালকা করে ফুটে এসেছে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। স্যুপ নুডলসে কিন্তু যে মশলাটা আমরা ইউজ করবো এতেও কিন্তু সামান্য পরিমাণ লবণ থাকে, তাই লবণটা এখানে বুঝে অ্যাড করতে হবে। আর এখানে যে মশলাটা আমি নিয়েছি, মশলার অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণে মশলাটাই দিয়ে দিচ্ছি আর সামান্য একটু আমি রেখে দিচ্ছি, জাস্ট লাস্টে একটু দেবো। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস। এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো টমেটো সস আছে। এখন আমি টমেটো সসটা দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি আমার বাচ্চার জন্য তৈরি করছি, তাই এখানে কোনো রকম আমি মরিচ ইউজ করিনি, না কাঁচা মরিচ না গুঁড়া মরিচ। তো তোমরা যদি ঝাল খেতে চাও এখানে কাঁচা মরিচ কুচি করে দিতে পারো বা সামান্য একটু গুঁড়া মরিচও দিতে পারো। এখন ভালো করে মিশানো হয়ে গেলে সামান্য একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু স্যুপ নুডলসের টেস্টটা একদম দারুণ আসে। তা অবশ্যই লেবুর রসটা কোনোভাবেই স্কিপ করবে না, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে। তারপর বন্ধুরা, এখানে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি ডিমটা এখন দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে নুডলসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার পরে ডিমটা দিতে হবে। ডিমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না। ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু স্যুপের যে ঝোলটা আছে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখো ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন কিন্তু বেশিক্ষণ এটা চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঝোলটা আরও একদম ঘন হয়ে যাবে। এখন সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। যাদের বাচ্চারা ধনেপাতা খেতে চায় না তারা এটা স্কিপও করতে পারো, তবে দিলে গ্রানটা খুব ভালো আসে। আর বাকি যে মশলাটা আছে সেটা উপর থেকে আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে। তো দেখো আমাদের স্যুপ নুডলস কিন্তু তৈরি। মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু এই নুডলসটা তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, সত্যি কিন্তু এতটা মজা হয় এই নুডলসটা, তোমরা বাসায় তৈরি করলে বুঝতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।